তারাবি নামাজ আপনি কখন পড়বেন? বলছে ওয়াক্তুহা বাদা সলাতিল ইশা, তারাবি নামাজের সময় হলো ইশার নামাজের পরে, ও ক্বাবলাল ওয়িত্রে, এবং বেতেরের নামাজের আগে, ও বাদা, আবার একটা শব্দ এখানে উল্লেখ করা হয়েছে যে বেতেরের নামাজের পরেও আপনি পড়তে পারবেন। এখন এটার মানিটা কি? এটার মানিটা হলো ফালাউ ফাতাহু বাদাহা ওয়া কামাল ইমাম ইলাল ওয়িত্রে আও তারা মাহু সুম্মা সাল্লা মা ফাতা। বলা হয়েছে বেতেরের নামাজের পরে তারাবি নামাজ কে পড়বে? আপনি মসজিদে চলে আসছেন, আসার পরে আপনি নামাজ পাইছেন মাত্র ইমামের সাথে তারাবি নামাজ 6 রাকাত অথবা 8 রাকাত অথবা 10 রাকাত অথবা 4 রাকাত আপনি প্রথম থেকে পান নাই, আপনি 16 রাকাত পাইছেন। এখন ইমাম সাহেব তো 20 রাকাত শেষ করে বেতরের নামাজে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন আপনার ওই যে 4 রাকাত নামাজ বাকি আছে অথবা 10 রাকাত তারাবি নামাজ বাকি আছে, এটা আপনি ইমামের সাথে বেতরের নামাজ জামাতে আদায় করার পরে আপনি ওই বাকি নামাজটা পড়বেন। এই কথাটাই মূলত এখানে বলা হয়েছে। বলুন না আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে আমরা একটা মাসালাও জানলাম। এই মাসালা কিন্তু রমজান মাস আসলে অনেকেই প্রশ্ন করে যে হুজুর মসজিদে গিয়ে দেখি 10 রাকাত হয়ে গেছে, এখন আমি কি করব? আপনি আসার পরে এশার নামাজ কিন্তু বাকি রাখতে পারবেন না। এশার নামাজ 4 রাকাত পড়ে, সুন্নাত 2 রাকাত পড়ে আপনি তারাবি নামাজে ঢুকে যাবেন। তারাবি নামাজ যে কয় রাকাত পাইছেন এরপরে এটা পড়ে আপনি বেতরের নামাজও জামাতে পড়বেন। পড়ার পরে যেই তারাবিগুলো ছুটে গেছে এইটা আপনি পড়বেন হলো এই বেতরের নামাজের পরে। পারবেন না ইনশাআল্লাহ? দেখেন এখানে তারাবির নামাজের ব্যাপারে যে আমি বলছিলাম যে ফাইন কাদাহা কানাত নফলান মুস্তাহাব্বান ওয়া লাইসা বিতারাবিহিন কা সুন্নতি মাগরিবিন ওয়া ইশাইন। বলা হয়েছে তারাবি নামাজ যদি কারো ছুটে যায়, মনে করেন আজকের তারাবি আপনি 20 রাকাত পড়তে পারেন নাই, যে কোনো কারণেই আপনি পড়তে পারেন নাই, আপনি অনেক দূরে কোথাও গেছেন বা বিভিন্ন জরুরতে ছিলেন শরীয়ত সম্মত, তখন আপনি এটাকে কাজা হিসাবে আর পড়তে পারবেন না। এটা কাজা থাকবে না, বরং এটা হয়ে যাবে তখন নফলান মুস্তাহাব্বান, নফল এবং মুস্তাহাব। আজকের 20 রাকাত তারাবি আপনি পড়তে পারেন না, আগামীকালকে পড়তে চান, আপনি যখন আগামীকালকের 20 রাকাত নামাজ পড়ে গতকালকের 20 রাকাত আপনি পড়তে যাবেন, গতকালকের 20 রাকাত আজকের দিনের জন্য আপনার নফল হয়ে যাবে, মুস্তাহাব হয়ে যাবে, এটা তারাবি হিসাবে থাকবে না। এখানে উদাহরণ দেওয়া হয়েছে কাসুন্নতি মাগরিবিন ওয়া ইশাইন, যেমনি ভাবে আমরা এশার নামাজে 2 রাকাত সুন্নাত, তারপরে মাগরিবের নামাজে 2 রাকাত সুন্নাত, এটার কোনো কাজা আদায় করা লাগে না। তবে ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত, এটা যদি কারো ফজর কাজা হয় ওই কাজা নামাজের সময় এটাও পড়ে নিবে, এ ব্যাপারে ওলামায়ে কেরামদের ফতোয়া। সুতরাং তারাবি নামাজ যদি কারো ছুটে যায় সে পরবর্তীতে আদায় করলে সেটা হবে নফল, সেটা কখনো তারাবি হিসাবে আদায় হবে না। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে?